আমি একজন এসডিও অফিসের শ্রুতি ঘোষ। আমার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিলাম সাধারণ পোশাকে, সাধারণ এক বাইকে চেপে, বিনা নিরাপত্তায়। চন্দননগরের বাইরে একটি পুলিশ চৌকির কাছে এসে পৌঁছালাম। একজন ইন্সপেক্টর হাত ইশারায় তাকে থামান। ইন্সপেক্টর রাজীব ঘোষ। কোথায় যাচ্ছেন আর হেলমেট কোথায়? শ্রুতি ঘোষ উত্তর দিলেন, আমি এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিলাম। ইন্সপেক্টর রাজীব ঘোষ জিজ্ঞেস করলেন, খাওয়া দাওয়া করতে যাচ্ছ? হেলমেট তোমার বাবা পরবে। শ্রুতি বলল, আমি তো কোনো আইন অমান্য করিনি। ভুল হয়েছে, আমার হেলমেট না পরা, ফাইন করতে পারেন। এই কথা শুনে অফিসার শ্রুতির গালে একটা চড় দিয়ে দেয়। তারপর শুরু হয় মানসিক এবং শারীরিক হেনস্থা। সে কিচ্ছু বলেনি, শুধু চুপচাপ দেখছিল কাকে কাকে তার নোংরা ব্যবহারের মুখোশ খুলতে হবে। তারপর শুরু হয় মানসিক এবং শারীরিক হেনস্থা। চুল ধরে টানা, চড় মারা, টেনে থানায় নিয়ে যাওয়া। কোনো অপরাধ না করেও শ্রুতি ছিল সেই অন্যায়ের শিকার। থানায় মিথ্যে কেস দেওয়া হলো, বলা হলো চুরি, ব্ল্যাকমেল। কনস্টেবল বলল, স্যার প্রমাণ? ইন্সপেক্টর হেসে বলল, এই থানায় প্রমাণ বানানো হয়। ঠিক তখনই থানায় প্রবেশ করলেন এসআই রাহুল সেন। তিনি সন্দেহ প্রকাশ করলেন শ্রুতির আচরণ দেখে। আলাদা করে রাখলেন তাকে, কিন্তু তখনও কেউ জানত না কে এই শ্রুতি ঘোষ। হঠাৎ বাইরে একটা কালো গাড়ি এসে থামল। নেমে এলেন ডেপুটি কমিশনার অভিক বসু। তার চোখ রাগে লাল। রাজীব ঘোষ, এখানে কি নাটক চলছে? সব জিজ্ঞাসাবাদ শেষে তিনি সরাসরি শ্রুতির দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? এইবার প্রথমবারের মতো শ্রুতি মুচকি হেসে বললেন, শ্রুতি ঘোষ। সঙ্গে সঙ্গে গোটা থানায় শীতলতা নেমে এলো। রাজীব ঘোষ থ হয়ে গেল। কনস্টেবলরা মুখ ফিরিয়ে নিল। ডেপুটি কমিশনার গর্জে উঠলেন, রাজীব, তুই একজন সিনিয়র অফিসারকে অন্যায়ভাবে নির্যাতন করেছিস। এখন তোর জায়গা ওই লকআপেই। রাজীব তখন এক কাগজ বের করে দেখালো তার বদলির আদেশ। আমার বদলি হয়ে গেছে ম্যাডাম, আমি আর এখানকার দায়িত্বে নেই। এসআই রাহুল কম্পিউটারে দেখে বললেন, সত্যি? তবে চার্জ হস্তান্তর হয়নি, তুমি এখানকার দায়িত্বে ছিলে। আর তখনই শ্রুতি জোর গলায় বললেন, তাহলে এখন তোমার জায়গা হবে সেই লকআপ যেখানে তুমি নিরীহ মানুষদের দিত। রাজীব আরেক চাল চালল, আমি একা নই, পুরো থানার অনেকেই জড়িত, ওপরের অফিসাররাও। এইবার এসডিও শ্রুতি ঘোষ ডেপুটি কমিশনারের দিকে তাকিয়ে বললেন, এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে। যারা যারা দোষী, একটাও ছাড় পাবে না। ঠিক তখনই থানার বাইরে সাংবাদিকদের ভিড়। আরেকটি গাড়ি এসে থামে। বেরিয়ে আসেন ডিআইজি প্রদীপ ঘোষ। খুব প্রভাবশালী, রুক্ষ ব্যবহার এবং দুর্নীতিতে ডুবে থাকা এক পুলিশ কর্তা। শ্রুতি সরাসরি তাকিয়ে বললেন, তোমার কি মনে হয় তুমি ছাড় পাবে? এসআই রাহুল এক ফাইল তার হাতে তুলে দেয়, যাতে ডিআইজির দুর্নীতির সমস্ত প্রমাণ ছিল। ডেপুটি কমিশনার কোনো দেরি না করে বলেন, গ্রেফতার করো। 2 দিনের মধ্যে চন্দ্রনগরের 40 জন পুলিশ সদস্য, 10 জন সিনিয়র অফিসার এবং কিছু রাজনৈতিক নেতা গ্রেফতার হয়। রাজ্য জুড়ে আলোড়ন পড়ে যায়। সংবাদ মাধ্যমে একটাই হেডলাইন, এসডিও শ্রুতি ঘোষের একক অভিযান, পচাগলা সিস্টেমে বজ্রাঘাত। থানাগুলোতে আবার ভয়ের বাতাবরণ, সততার জয়, সাহসিকতার কাহিনী।